বিশ্বাস করবে না আমার যে কি ভালো লাগছে এখানে এসে, মানে তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। সন্ধে হয়ে গেছে তাও আমার যেতে ইচ্ছে করছে না। চারিপাশটা দেখো, শুধু ওয়াও আর ওয়াও, চারিদিকে ওয়াও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ শর্মী লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো, আর আমরা তো বিন্দাস আছি, খুব ভালো আছি। আর দেখো আজকে হচ্ছে যাচ্ছি একটা সুন্দর জায়গায়। আশা করি থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তো দেখো সুন্দর সুন্দর একটা কিউটি কিউটি ড্রেসও পরে নিয়েছি। তো কোথায় যাচ্ছি সেটা আশা করি তোমরা থাম্বনেলে দেখে বুঝেই গেছো। চাপড়া, আমাদের রানাঘাটের ভীষণ সুন্দর একটা জায়গা। আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর তার আগে তোমরা কমেন্ট করে জানিও যে আমার ড্রেস আপটা কেমন হয়েছে। ব্যাগটা দাও। আর এই দেখো সেই মা যে ব্যাগটা কিনে দিল সেই ব্যাগটা নিয়েছি। তো কেমন লাগছে জানিও। আর অলরেডি 3টে বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো বেশি কথা বলে আমি এখান থেকে লেট করব না, চলো ওখানে গিয়ে তারপর কথা হচ্ছে, সঙ্গে থাকো। একটু দেখাও ওদেরকে, একটু পুরো এরিয়াগুলো বলো। ওই এরিয়াগুলো তো পুরো সব আছে, যাবো আস্তে আস্তে আমরা। শুনেছি নাকি প্রায় 40 বিঘা জমি নিয়ে এই জায়গাটা। তো বুঝতেই পারছো 40 বিঘা মিন্স কত কাটা আমি নিজেই জানি না। পুরো ওই দিকের এরিয়া, এই দিকের এরিয়া, মানে টোটালটা নিয়ে হচ্ছে ফুলের বাগান। বিভিন্ন রকম ফুল আছে, তোমাদের সাথে এক এক করে শেয়ার করব অবশ্যই। আর তোমাদের সাথে শেয়ার করার জন্যই তো এসেছি। তার আগে তোমাদের বলি, তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও এখানে আসবে কিভাবে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। রানাঘাট প্ল্যাটফর্মে নেমে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে, তো ওখান থেকে যে কোনো টোটোওয়ালাকে বলতে হবে যে চাপড়ায় যাব। তো তারা অ্যাকচুয়ালি লোকেশান হচ্ছে পূর্ণনগর থেকে, মানে পূর্ণনগর যে স্কুলটা, ধানতলা পূর্ণনগর যে স্কুল রয়েছে তার অপোজিট সাইড থেকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা থেকে সোজা চলে আসলেই এই এরিয়া। চলো ফার্স্টে এদিক থেকে শুরু করা যাক। তোমরা শুধু উপভোগ করো আর দেখো, আর খালি ফিল নাও, ফিল নাও। এদিকে রয়েছে হচ্ছে, এইদিকে রয়েছে হচ্ছে গাদার বাগান। পুরো এদিকে একটু দেখো। ওই দিকটা ছিল গাদার চাষ, আর এদিকটা পুরো এরিয়াটা হচ্ছে চন্দ্রমল্লিকার চাষ। দেখো এখানে নানান রকম, দাঁড়িয়ে দেখা যাবে না, দাঁড়িয়ে থাকলে অসুবিধা। এখানে নানান রকমের চন্দ্রমল্লিকা আছে। ভেতরে ভেতরে চাষ হয়েছে, এই জন্য তোমাদেরকে
সেভাবে শেয়ার করতে পারছি না, তবে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা। শুধু দেখাও চারিদিকে, শুধু ওয়াও ওয়াও ওয়াও, দারুণ। চারিদিকটা শুধু দেখো ফুল আর ফুল, ফুল আর ফুল। কতটা এরিয়া জুড়ে তুমি শুধু বলো, কতটা এরিয়া জুড়ে। গাইস বিশ্বাস করবে না আমার যে কি ভালো লাগছে এখানে এসে, মানে তোমাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। ফুল হচ্ছে আমার সব থেকে মানে ভালো লাগার জিনিস, ফুল আমি ভীষণ ভালোবাসি। আর তার মধ্যে এত ফুল, মানে বুঝতেই পারছো ব্যাপারটা। সত্যি আমি ভীষণ ভীষণ খুশি হচ্ছি। ওগুলো চন্দ্রমল্লিকার দূর থেকে মনে হচ্ছে সর্ষে ফুল না? সরষে তো পেছনের গুলো সরষে, হ্যাঁ ওই পেছনে পেছনের গুলো সরষে, ভেতর দিকে যাওয়া যাবে না, না? ভেতর দিকে যাওয়া যাবে না কেন বলো তো, এমনি এই যে এই আলটাই যাওয়া যাবে। এই পাশে যেরম এরম দাঁড়িয়ে রয়েছে তো, ওই ভেতরে এরম দেওয়া আছে। বলছি এদিকে সব সরষে ক্ষেত না, ফুলের ক্ষেত আছে। এখান দিয়ে গিয়ে ওই জায়গায় একটু দাঁড়িয়ে দুটো ভিডিও বানাতে পারবো? মানে ওই খেতে ঢুকবো না, এই যে এই আলের মধ্যে গিয়ে মাঝখানে গিয়ে? না, এর মধ্যে ঢোকা যাবে না। এর মধ্যে একটু না লাগলে গাছ ভেঙে যাচ্ছে। দেখো কতটাও গাছ ভেঙে ফেলেছে। না না, এই যে যে আলগুলো রয়েছে যখন এদিকে ফুল ক্ষেত আছে আর সরষের ক্ষেত, ফুল আছে এদিকে। তো ওই দিকটাতে তো দেখলে যে কি বলে চন্দ্রমল্লিকার চাষ, আর এদিকটাতে দেখো রজনীগন্ধা, রজনীগন্ধা স্ট্রিক। আর ওই দিকে রয়েছে দেখো সর্ষে বাগান, ওগুলো সব সর্ষে ফুল না? আর ওই দিকে রয়েছে ঝাউ, ওইদিকে ঝাউ, ওইদিকে ঝাউ। কত সুন্দর। কিন্তু গাইস জানো তো সব দিকে না আটকানো, আর একটু যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, একটু রিলস শেয়ার করবো, সুযোগই পাচ্ছি না। চলো ওই দিকটাতে যাই। তো এখানে দেখছিলাম ফুলের বোকে, তারপর ফুলের ক্রাউন, এগুলো বিক্রি হচ্ছিল। তো লোভ সামলাতে না পেরে আমরাও কিন্তু নিয়ে নিচ্ছিলাম। কোন ঢুকছিলাম এই জায়গাটাতে তখনই দেখছিলাম বিক্রি হচ্ছিল, কিন্তু ওই দিকটাতে না ভীষণ দাম। তবে এরা নিজেদের মনের মতন করে বানিয়ে দিচ্ছে, কেউ বড় চাইলে বড় বোকে, কেউ ছোট চাইলে ছোট বোকে, আর দামটাও ছিল রিজনেবল প্রাইসের মধ্যে। যেহেতু কেবলমাত্র আমরা দুজনেই গেছিলাম, সে কারণে ফটো তোলার মতন তো সেরকম কেউ ছিল না, তাই ওই পাশে এক দাদাকে ধরে আর কি এই ফটোগ্রাফিটা নিলাম। জানি সেরকম একটা ভালো হয়নি, তবুও যেটুখানি এসছে শেয়ার করলাম। সবটা দেখো, চারিদিকে সাইডটা দেখো। তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে যদি জানতে চাও, তবে ভালোবাসা দাও, ভালোবাসা না, ভালোবাসা দাও, ভালোবাসা না। এইদিকেও রয়েছে পুরো চন্দ্রমল্লিকার চাষ নানান কালারের। আর ওই দিকটাতে দেখো, দেখতে পাচ্ছ এই দিকটাতে রয়েছে পুরো একদম ঝাউয়ের বাগান। তো এখানেও গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখিয়েছিলাম ঝাউয়ের বাগানটা। তো যাই হোক, চলো পিছন দিকে হাঁটতে দেখো, বলতে থাকি, চলো হাঁটো। তো সত্যি বলতে এত সুন্দর জায়গা, তোমাদের তো নতুন করে বলার কিছু নেই। সন্ধে হয়ে গেছে, তাও আমার যেতে ইচ্ছে করছে না। চারিপাশটা দেখো, শুধু ওয়াও আর ওয়াও, চারিদিকে ওয়াও।
তো কি বলবো, এখানে খিরাই হার মেনে যাবে। কি বাবু, কলকাতা খিরাই হার মানবে না বলো? কলকাতা খিরাইতে কিন্তু টিকিট ছাড়া কিন্তু ঢুকতে দেয় না, বাট এখানে কোনো টিকিটের কোনো সিস্টেমই নেই। সবাই মন খুলে হাঁটছে, বেড়াচ্ছে, মন খুলে ভিডিও বানাচ্ছে, রিলস করছে, ছবি তুলছে, ভীষণ মানে এখানে ফ্রিডম রয়েছে। তবে জানো তো খুব খারাপও লাগছে, কারণ কি অনেক মানে গাছটা ভেঙে দিচ্ছে, যেটা আমার খুব খারাপ লাগছে। আমি কিন্তু কোনো ফুলের বাগানের ভিতরে গিয়ে কোনো ভিডিও করিনি, কারণ ওই গাছ নষ্ট হয়ে যাবে, এটা আমার খুব খারাপ লাগে। বিশেষ করে ফুল গাছ তো আমার ভীষণই প্রিয়, গাছ মাত্রই মানে কি বলবো প্রিয়, ফুল গাছ তো আরও। তো কি বলবো আর, দেখো সব ফুলের মানে ছবি তোলার ভিড়টা শুধু দেখো। তো যারা রানাঘাটের আশেপাশে আছো তাদেরকে আমি একটাই কথা বলবো, প্লিজ একবার এসে ঘুরে যাও। মানে যারা খিরাই মানে যারা ফুল ভালোবাসো তাদের জন্য একদম পারফেক্ট জায়গা, একবার আসো। পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, দেখেছো কি ভালো লাগছিল, তাই শেয়ার করলাম। যাই হোক, যেটা বলছিলাম, একবার ঘুরে যাও আমাদের রানাঘাটের চাপড়া থেকে, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের। মানে সত্যি এত সুন্দর জায়গা না, আমার আর কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমি বলেছি সন্ধে না হলে যাবো না। দাদা ভাই দেখো, এদিকে রয়েছে পুরো জিপসির বাগান, জিপসি চাষ হয়েছে এদিকে। সন্ধে হয়ে গেল। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, এখন সবাই বাড়ি ফিরছে, তো আমরাও ফিরবো। আর দেখো এখানে পরিবেশটা অন্ধকারেও কত সুন্দর। তো চলো বাড়ি যাই। তো এখন এখান থেকে বেরোবো, অনেকটা কষ্টে রিক্সা বেরোতে হবে, কারণ হচ্ছে এখান দিয়ে খুব উঁচু নিচু রাস্তা। তো চলো বেরোই। কি বলবো এটা আবার, ফুলগুলো যেরকম সুন্দর তোমাকেও সুন্দর লাগছে, তাই সত্যি গাইস তোমরা জানিও তো, তার জন্যই এটা তোমার জন্য। জীবনে কোনোদিন ফোকাস করিনি তোমাকে, এই ফার্স্ট খুশি। সিরিয়াসলি ও আমাকে কোনোদিনও আজ পর্যন্ত মানে এইভাবে ফুল দিয়ে তো কোনোদিনই প্রপোজ করেনি, কোনোদিন ফুল দেয়ও নি বলো। তো সত্যি খুব খুশি হলাম, ফুল দেখে ইচ্ছে হলো তোমার। আসলে ওখানে, হ্যাঁ তুমি তো ওখানে দিতে পারতে গো, ওখানে প্রপোজ করতে পারতে। পাবলিকলি দেখানো আর হচ্ছে নিজেদের মধ্যে পার্থক্য। তবে আমার এটাও ইচ্ছে ছিল না, ও বললো বলে তাই। এইটা কি বলছো ভিডিওর মধ্যে? না আমি একাকিত্ব দেখাতাম, একাকিত্ব আমি প্রপোজ করতাম, কিন্তু তুমি ভিডিওটা চালিয়ে রেখেছো, আমি কি করবো, এটা চলছে। আসলে বাড়িতে এসে আমি একটু রিলস বানাচ্ছিলাম, আর ওই মোমেন্টেই ও আমাকে প্রপোজ করেছিল, তাই বললাম তুমি অন ক্যামেরা করো, তাই আর কি তোমাদের সাথে শেয়ার যাই করলাম। হোক বাবু, আজকে ওখানে কেমন ঘুরলে, কেমন লাগলো জায়গাটা? ভালো লেগেছে, জায়গাটা সত্যি সুন্দর, সত্যি সুন্দর। তো তুমি আমার কিন্তু ফ্রেন্ডসদের, প্রচন্ড গরম লাগছিল, ঠান্ডার মধ্যে গেছি ঠিকই, কিন্তু গরম আচ্ছা ঠান্ডাটাও কম। তো ফ্রেন্ডসদেরকে বলছি তোমরা প্লিজ যদি রানাঘাটের আশেপাশে কেউ থেকে থাকো অবশ্যই একবার যাও, বলো ঘুরে এসো। যারা ফুল প্রেমী খুব ভালো লাগবে আমার মনে হয়, আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, দেখো ওখান থেকে তো এটা কিনলাম, আর এই দেখো আমাদের অনুকূল ঠাকুরের অনুষ্ঠান আছে কদিন মানে একদিন পরেই, তো সেই জন্য 4টে মালা নিয়ে এসেছি। কি বলবো, এত কমে পেয়েছি ভাবা যায় না, মানে এই 3টে জিনিস নিয়ে 100 টাকার মধ্যে হয়ে গেছে, ভাবতে পারছো? তো এই জন্য নিয়ে এসেছি। আর চলো ঘুরে তো মানে ভীষণ আনন্দ পেলাম, ভালো লাগলো জায়গাটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে ঘুরে এসছে না, তাই আজকে বাবু বাবু বাবু। কেন অন্য সময় কি অন্যান্য বলি সময় এখন খুব আনন্দে, অন্যান্য সময় খালি কি বলবো আর, আমি কি বলি অন্য সময় কি বলি এই ফুলটা নষ্ট হয়ে যাবে, ফুলটা নষ্ট হয়ে যাবে, পাগল না মাথা খারাপ তুমি? আমার মাথা খারাপ না, পাগল না। ভিডিওটা শেষ করো। তো যাই হোক, আজকে অনেক এনজয় করেছি, খুব ভালো লেগেছে। কিন্তু মিস করেছি একটা, কোনো খাবার টাবার তুমি খাওয়াওনি, সোজা নিয়ে চলে এসেছো। অনেকটা ঘুরিয়ে নিয়ে চলে এসেছে জানো, মানে ভুল রাস্তায় চলে গেছিলাম, তারপর আবার অনেকটা ঘুরে আসতে হয়েছে। যাই হোক, চলো ভিডিওটা শেষ করে দিই।
কেমন লাগলো জানিও অবশ্যই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন কেউ আসলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এটাকে আমি এখন ঘরে আমার পাতাগুলো ঝরে যাচ্ছে। পাতা ঝরে না, এখন আমি এটাকে আমি ধরো ফলস ফ্লাওয়ার ফলস ফ্লাওয়ার গুলো তুলবো, আমি এটা ঢোকাবো। ওয়াও, সেট হয়ে গেছে। এই দেখো আমার ফুলদানিতে সেট হয়েছে, কিন্তু এর মধ্যে একটু জল দিতে হবে, নাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে। কেমন লাগছে বলো তো? তো যাই হোক, চলো বেশি বক বক করছি, ভিডিওটা শেষ করতে হবে। তো যেটা আবার মানে যেটা বলেছি সেটা আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর হ্যাঁ, অবশ্যই জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো চলো, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।